আমি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ল্যারিঙ্গোম্যালেশিয়া বা বাচ্চাদের ভয়েস বক্সের অ্যাবনর্মালিটি। এটা আক্রান্ত হয় নাই এমন বাচ্চা খুবই কম। ল্যারিঙ্গোম্যালেশিয়া বা ভয়েস বক্সের অ্যাবনর্মালিটি হলে প্যারেন্টস বা বাচ্চার অভিভাবক এমন বক্তব্য দেন যে বাচ্চারা সবসময় বুকে বা গলায় এক ধরনের অস্বাভাবিক শব্দ করে। এই অস্বাভাবিক শব্দের জন্য গার্ডিয়ান বিভিন্ন চিকিৎসকের ধারে ধারে যান, বিভিন্ন রকম চিকিৎসা নেন। এমনকি আমি এটাও দেখেছি যে তারা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন, নেবুলাইজেশন করতে থাকেন। কিন্তু তারপরেও বাচ্চার কোনো উন্নতি হয় না। হ্যাঁ, ল্যারিঙ্গোম্যালেশিয়া বা ভয়েস বক্সে অ্যাবনর্মালিটি হলে এটার জন্য আসলে কোনো রকম অ্যান্টিবায়োটিক বা নেবুলাইজেশনের প্রয়োজনই হয় না। এমনকি এই রোগ দেখা দিলে বাচ্চাদের ৪ দিন, ৬ দিন বা ১০ দিনে ভালো হবে বিষয়টা এমনও না। ল্যারিঙ্গোম্যালেশিয়া কি? ল্যারিঙ্গোম্যালেশিয়া হচ্ছে যে বাচ্চার ভয়েস বক্সের যে সফট টিস্যু থাকে এটার অ্যাবনর্মালিটি। তো এটার অস্বাভাবিকতা দেখা দিলে যখন শ্বাসনালীতে শ্বাস প্রবাহে অসুবিধা দেখা দেয় তখনই এরকম এক ধরনের অস্বাভাবিক শব্দ শোনা যায়। এটাকে আমরা ল্যারিঙ্গোম্যালেশিয়া বলি। বাচ্চার শ্বাস, কাশি, ঠান্ডা, সর্দি ভালো হয়ে গেলেও দেখা যায় যে বাচ্চার এই বুকের অস্বাভাবিক শব্দটা থেকেই যায়। তো এক্ষেত্রে এর জন্য কোনো রকম বেসিক ট্রিটমেন্টের সাধারণত প্রয়োজন হয় না। কিছু নিয়ম মানলেই এটা স্বাভাবিক হয়ে যায়। যেমন হচ্ছে যে বাচ্চাকে এমনভাবে শোয়াতে হবে যাতে বাচ্চার শ্বাসনালীতে কোনোভাবে প্রভাব না পড়ে। তারপর বাচ্চাকে হচ্ছে কাত করে শোয়াইতে হবে এবং ২ দিকে কাত করে শোয়াবেন। এছাড়াও কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো বাচ্চার মাসল গ্রোথে সহায়তা করে। এই সাপ্লিমেন্টগুলো নিলে বাচ্চা অনেকটা ভালো হয়ে যায়। তবে এটি ভালো হইতে ৬ থেকে ৯ মাস বা ১ বছরের সময় লাগতে পারে। সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে এটির সময়সীমা আরেকটু কমে আসতে পারে। এভাবে ল্যারিঙ্গোম্যালেশিয়া চিকিৎসা করা হয়। তবে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন যাতে আপনার বাচ্চার ল্যারিঙ্গোম্যালেশিয়া হয়েছে কিনা সে বিষয়ে আপনাকে নিশ্চিত করে।